সালে ক্ষমতায় আসার আগে অনেক সময় আমরা শুনেছি যে আওয়ামী লীগ যদি আসে ক্ষমতায়, তাহলে বাংলাদেশে মসজিদ বন্ধ হয়ে যাবে, বাংলাদেশে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশে সর্বত্র উলুধ্বনি দিবে হিন্দুরা। এখন বিশেষ এই ধরনের ভারতীয় মানে ভারত বিষয়ে প্রোপাগান্ডা ছড়াইতো এবং ভারতীয় লোকজন বাংলাদেশ চলে আসবে, সব হিন্দুরাই এই বাংলাদেশটা দখল করে নেবে। এখন 96 সালে আওয়ামী লীগ আসলো, তারপরেও কয়েক টার্মে আসলো এবং আওয়ামী লীগ এসে বিভিন্ন এ পর্যন্ত 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ ভারতের সাথে বেশ কিছু চুক্তি করেছে। শুধু ভারত না, তারা চায়নার সাথে এবং আমেরিকার সাথে অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করেছে। এখন আওয়ামী লীগ সরকারের আমলে যে বঙ্গবন্ধুর সময় 25 বছর মেয়াদি একটা চুক্তি হয়েছিল, সামরিক চুক্তি। কিন্তু সেই সামরিক চুক্তির বিষয়ে যখন যে সরকার আসছে, জিয়াউর রহমান, ইরশাদ সাহেব, খালেদা, সবাই কিন্তু এটারে ভাঙ্গাই চূড়ায় খাইছে যে 25 বছর মেয়াদি ভারতের সাথে গোলামি চুক্তি করেছে। কিন্তু সেই চুক্তির কোনো সরকার কিন্তু বাতিল করেনি, কারণ ওই 25 বছর মেয়াদি চুক্তি কোনো গোলামি চুক্তি ছিল না। যদি গোলামি চুক্তি থাকতো তাহলে বাংলাদেশের কোনো সরকারে সেই চুক্তিগুলো বাতিল করে দিত। কিন্তু আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য সব সময় একটা কথা বলিছে যে এটা গোলামি চুক্তি। তা হাসিনার সময় হাসিনা কিন্তু অনেক চুক্তি করেছে ভারতের সাথে, কি সেই চুক্তিগুলো এখন বাংলাদেশে অনেক দল বলে এটা গোলামি চুক্তি, চুক্তিগুলো বাতিল করা হোক। কিন্তু সরকার কোনো চুক্তি বাতিল করে না, কারণ এই চুক্তিগুলো জনবান্ধব এবং বাংলাদেশের জনগণের মঙ্গলের জন্য করেছে।